হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি হচ্ছে মধ্যবিত্ত জীবনের বেদনাময় গল্প। আমাদের সমাজের একটি বড় অংশ মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্তদের জীবনযাপন সাধারণ একটি নির্দিষ্ট হিসাবে বাঁধা। তাদের স্বপ্ন থাকে, কিন্তু বাস্তবতা বারবার তাদের পিছু টানে। এই গল্প এমনি একটি মধ্যবিত্ত পরিবারের, যেখানে স্বপ্নের সঙ্গে লড়াই চলে প্রতিনিয়ত, আর কিছু স্বপ্ন কেবল স্বপ্নে থেকে যায়। রফিক সাহেব ছোট্ট চাকরি করেন। বেতন যা পান তা দিয়ে কোনো রকমে সংসার চলে। স্ত্রী সুমি সংসারের খুঁটিনাটি সামলায়, আর একমাত্র ছেলে রাকিব পড়াশোনায় ভালো। রাকিবের ইচ্ছে ইঞ্জিনিয়ার হবে, বাবার কষ্ট লাঘব করবে। কিন্তু বড় স্বপ্ন দেখা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এসএসসি পরীক্ষায় ভালো ফল করার পর রাকিব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। প্রথমবার খুব কাছাকাছি গিয়ে শুধু হারায়। দ্বিতীয়বার আরও চেষ্টা করে, কিন্তু কোচিং করতে না পেরেও ভালো পরিস্থিতি নিতে পারেনি। রফিক সাহেব নিজের সামান্য সঞ্চয় আর ধার করে ছেলেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর কথা ভাবলেন। অবশেষে রাকিব সিদ্ধান্ত নেয় পড়াশোনা ছেড়ে চাকরি করবে। ছোটখাটো একটা চাকরির জন্য অনেক চেষ্টা করে, কিছু পায় না। রফিক সাহেবের হৃদয় ভেঙে যায়। ছেলের ভবিষ্যৎ এভাবে অনিশ্চিত দেখে একদিন হঠাৎ করে রফিক সাহেব অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার জানায় তার হার্টের সমস্যা হয়েছে, তাড়াতাড়ি অপারেশন দরকার। কিন্তু অপারেশন করার মতো টাকা কোথায়? রাকিব সবসময় ভাবত সে বড় হয়ে বাবা মাকে সুখে রাখবে, কিন্তু এখন বাবা মার চিকিৎসার জন্য একটু টাকাও জোগাতে পারছে না। রাকিব নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে একটি গার্মেন্টসের চাকরি নেয়, যাতে অন্তত বাবার ওষুধ কেনার টাকা আসে। সুমি ছেলের দিকে তাকিয়ে শুধু চোখের জল ফেলে, কারণ তার স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা শেষ করে একদিন বড় চাকরি করবে। রাকিব সাহেব টাকার অভাবে চিকিৎসা না পেয়ে একদিন মারা যান। রাকিব বাবার কবরের পাশে দাঁড়িয়ে ভাবে, আমি যদি একটু সুযোগ পেতাম, তাহলে বাবা আজ হয়তো বেঁচে থাকতেন। মধ্যবিত্ত জীবনের বাস্তবতা এমনই। তারা স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতার কষ্ট তাদের স্বপ্নকে গিলে ফেলে। সমাজে হাজারো রাকিব আছে, যারা প্রতিদিন স্বপ্ন হারিয়ে বেঁচে থাকার লড়াই করেন। হ্যাঁ গাইস, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এটাই আমাদের জীবনের বাস্তবতা।